একটি মাস, মাত্র ৩১ দিন, কিন্তু সেই ৩১ দিনই বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। ২০২৪ সালের জুলাই রাস্তায় নেমেছিল হাজার হাজার শিক্ষার্থী, পরে যুক্ত হয় সাধারণ মানুষ। দাবি, প্রতিবাদ, সংঘর্ষ, রক্তপাত এবং শেষ পর্যন্ত এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। কিভাবে শুরু হয়েছিল এই আন্দোলন, কেন এটি গণ অভ্যুত্থানে রূপ নিল, আর কিভাবে এর পরিণতিতে বদলে গেল বাংলাদেশের ক্ষমতার চিত্র। ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। প্রথম দিকে আন্দোলন ছিল মূলত একটি একদফা দাবিকে কেন্দ্র করে, কিন্তু আন্দোলনের সময় সংঘর্ষ, সহিংসতা এবং প্রাণহানির ঘটনা ঘটতে থাকলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে অনেক সাধারণ মানুষও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ফলে এটি শুধু কোটা সংস্কারের আন্দোলন না থেকে বৃহত্তর রাজনৈতিক সংকটে রূপ নিতে শুরু করে। জুলাইয়ের দিনগুলো যত এগোতে থাকে, পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, কারফিউ, ইন্টারনেট সেবায় বিঘ্ন এবং সহিংসতার ঘটনা ঘটে। বহু মানুষ আহত হন এবং বহু মানুষের প্রাণহানির খবর আসে। এই ঘটনাগুলো শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়। প্রতিটি প্রাণহানি একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে আসে। সেই স্মৃতি আজও অনেকের কাছে বেদনাদায়ক। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এর মাধ্যমে তার সরকারের পতন ঘটে এবং দীর্ঘ সময়ের একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরবর্তীতে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়। এই ঘটনাকে অনেকেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় গণ অভ্যুত্থান হিসেবে দেখেন। আবার এই ঘটনাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্লেষকের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে। এই ঘটনা আমাদের শেখায়, ইতিহাসকে বুঝতে হলে আবেগের পাশাপাশি তথ্য, দলিল এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিও বিবেচনা করা জরুরি। একটি সচেতন জাতি সবসময় অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ তৈরি করে।